আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওটা বানানো এক সময়কার জনপ্রিয় ক্রিকেটার মাশরাফির উদ্দেশ্যে। আমি মাশরাফিকে শ্রদ্ধা সম্মান রেখে বলতে চাই, আপনি ব্যক্তি মাশরাফি এবং ক্রিকেটার মাশরাফি এক না, এবং রাজনৈতিক মাশরাফি এক না। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই ফেসবুকে, ইনস্টাগ্রামে বিভিন্ন খবরের মাধ্যমে জানতে পারতেছে আপনি অনুতপ্ত স্বীকার করছেন এবং বিভিন্ন কথা বলার চেষ্টা করছেন। এখন মায়া কান্না করতেছেন, অনুনয় বিনয় করতেছেন, নিজেকে ক্ষমা করতে পারবেন না, ছাত্রদের পাশে থাকতে পারেন নাই। এইগুলি চলে না ভাই। আপনার জানা উচিত ছিল যে আওয়ামী লীগের ইতিহাসটা কি। আপনাকে বাংলাদেশে এমন কোনো শ্রেণী পেশার মানুষ আছে যে ভালোবাসে নাই? ক্রিকেটারের মধ্যমণি ছিলেন আপনি, পঞ্চ পাণ্ডবের একজন ছিলেন। সারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে যারা ক্রিকেট চিনে, ক্রিকেট ভক্ত, সবাই আপনার ভক্ত। সততা, সাহস, একজন চরিত্রবান ভালো ক্রিকেটার আপনি কিন্তু হতে পারতেন পাকিস্তানের ইমরান খান। আপনার এত সময় লাগতো না। এই আওয়ামী লীগকে যদি যোগ না দিতেন, তাহলে এখন কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আপনি অর্জন করেছিলেন, কিন্তু ধরে রাখতে পারেন নাই। বাংলাদেশ বিসিবিতে এখন একজন মাশরাফির খুবই প্রয়োজন, কিন্তু আপনার পিছনে যে ট্যাগ লাগা আছে আওয়ামী লীগ কখনো ভালো সুস্থ মানুষ এই আওয়ামী লীগ করে নাই। আপনাকে বুঝতে হবে, জনগণের পালস বুঝতে হবে। জনগণের এই যে সিম্প্যাথি, এই যে সমর্থন আপনার পিছনে ছিল, আপনি নিজে পায়ে নিজেই কুড়াল মারছেন। এখন এই মায়া কান্না করে কোনো লাভ নাই, কারণ আপনার এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই আওয়ামী লীগ গণহত্যাকারী হিসেবে বিবেচিত হয়েছে। শুধু আপনি বললে হবে না, ইন্টারন্যাশনালি এবং জাতিসংঘেতে বিবৃতি দিয়েছে 650 জন এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্র সমাজ, শ্রেণী, বৃদ্ধ, শিশু, রিক্সা চালক, সাংবাদিক, পুলিশ সহ নিহত হয়েছে। আপনি বুঝেন এই খুনের দায় ভাই আপনাদের নেওয়া লাগবে না। এখন মায়া কান্না কেন আসে? আবু সাইদ তার সরাসরি গুলি করেছে, তখন একটি কথা বলেন নাই, একটি পোস্টও দেন নাই, একটা জিনিসও আপনি লেখেন নাই। অন্তত একটা কথা লিখতে পারতেন, সেভ স্টুডেন্ট, সেভ দ্য স্টুডেন্ট, সেভ বাংলাদেশ। এই শব্দটুকু আপনার মুখে আসে নাই। মুগ্ধকে কিভাবে গুলি করে মারছে এখনো পানে বাজে, পানি লাগবে। ইয়ামিনকে গাড়িতে তুলে সাভারেই না কিভাবে নির্যাতন করে মেরেছে, তখনও মায়া কান্না লাগে নাই। আপনার এত জনপ্রিয়তা আপনি কেন এই ভুল করেছেন যে আওয়ামী লীগের যোগ দিয়ে আপনার নিজের ক্যারিয়ারটা নষ্ট করছেন? আমি বুঝি না আপনার মতো একজন সৎ সাহসী চরিত্রবান লোক কি করে আওয়ামী লীগ করে। এই আওয়ামী লীগের ইতিহাস আপনার জানা উচিত ছিল। আপনার জন্য কোন লোকটা সাপোর্ট করে নাই? আপনি ক্রিকেটার মাশরাফি থাকতেন, আপনি কেন আওয়ামী লীগে যোগ দিলেন? আপনারা মনে করছেন কি যে আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতা তো থাকবই? আরে ভাই, ইতিহাসের একটা ছোট্ট বলে, আমি ইতিহাস নিয়ে পড়াশোনা শেষ করেছি, আমি একজন লেখক, অভিনয় শিল্পী। আমি সত্য কথা বলি, ন্যায়কে ন্যায় বলি, অন্যায়কে অন্যায় বলি। আমার কাজ, আমি খেটে খাবো দরকার হয়। আপনি তা করেন নাই। লর্ড কর্নওয়ালিস 1793 সালে 52 বছর ক্ষমতা রাখার পরও সে চিরস্থায়ী বন্দোবস্ত করতে পারে নাই, ক্ষমতা কুক্ষিগত করতে পারে নাই। আর আপনি কনকের আওয়ামী লীগ, ইতিহাস পড়েন। ফ্যাসিবাদে ইটালিয়ান নেপোলিয়ন রাখতে পারে নাই, মুসোলিনি রাখতে পারে নাই, জার্মানির হিটলার রাখতে পারে নাই। আপনারা বুঝেন, আপনারা বুঝতে হবে, পালস বুঝতে হবে জনগণের। আপনি ক্রিকেটার মাশরাফি ছিলেন, সেই জায়গায় থাকতেন, আজকে বাংলাদেশের জনগণ আপনার মাথায় তুলে রাখতো। আপনি আমাদের মিডিয়া দেখেন, সালমান মুক্তাদি একটা বয়স্ক 2 সন্তান তার পারিবারিকভাবে বিয়ে করছে, আলহামদুলিল্লাহ। সেই ছেলেটা শুরু থেকে ছিল আঘাতপ্রাপ্ত। নায়ক সিয়াম, তাকে অনেকে অনেক ক্রিটিসাইজ করে, কিন্তু সে শুরু থেকে ছিল মিডিয়ার লোক। শোনেন, রাজনৈতিক যদি করতে হয়, খেলা ছেড়ে এসে পরিপূর্ণ করতে হয়। স্টার যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, তাদের নিরপেক্ষ থাকা উচিত। তাদের সকল শ্রেণী পেশার মানুষ ভালোবাসে। কেউ যদি স্টার হয়, নায়ক হয়, খেলোয়াড় হয়,
তাকে কিন্তু সব শ্রেণী পেশার লোক পছন্দ করে। যখন আপনি একটা রাজনৈতিক দলে ঢুকে যান তখন ওই এক শ্রেণীর লোকই আপনাকে ভালোবাসবে, অন্য লোক ভালোবাসবে না। আপনার এখনও উচিত ছিল এই যে আমাদের আসিফ নজরুল স্যার, নাহিদ ইসলাম, তারপরে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এরা ইয়াং, এদের মনটা অনেক বড়। আপনি বিবৃতি দেন না, আপনি ডাইরেক্ট যে তাদের কাছে বলতেন আমি আসলে খেলোয়াড় ছিলাম, রাজনীতির প্ল্যাটফর্মটা বুঝি না, আমি জাতির কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দেওয়া হোক। এখনও তাও করেন নাই। আপনি এখানে ওখানে বসে বসে খালি বিবৃতি দেন, খালি অনুনয় বিনয় করেন। আপনার সেই অনুনয় বিনয় কই ছিল যেদিন আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, একটা শিশু মেয়ে ছাদে গিয়েছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে মেরে ফেলেছেন। একটা বাচ্চা ছিল জানলা দিতে গিয়ে গুলি আওয়াজে ভয় পেয়ে জানলা দিকে তারা চোখে গুলি করে মুখে ফেলে দিয়েছেন। আপনারা ওই দিন ইমেজ, ওই দিন আবেগ কই ছিল যে বনশ্রীতে একটা ছেলে নির্মাণাধীন বিল্ডিংয়ের কান্ডিসে ছিল, 6 রাউন্ড গুলি পুলিশে করেছিল। কোথায় ছিল আপনার সেই দিন আবেগ? সশরীরে যুদ্ধ করছে 24-এ, সশরীরে, কোনো কিছু মানি নাই। এই বাংলাদেশের জন্য এখনও যতটুকু করে যাচ্ছে তার কিঞ্চিত পরিমাণ করেন আপনি? আপনার প্রতি বাংলাদেশের সিম্প্যাথি লোকের তো ছিল, আপনি ইচ্ছা করে নষ্ট করছেন। এই হাসিনা সরকার যা যা অপরাধ করেছে তার দোষ, তার ভাগ সার্বিক দিকে আপনাকে নেওয়া লাগবে। শুধু আপনি না, বাংলাদেশের যারাই অবৈধভাবে ভোটবিহীন টিকে থেকেছে, বিভিন্ন অকর্ম কুকর্ম, লুটপাট, গুম খুন, সব কিছু আপনাদের ভাগে পড়বে। মায়া লাগে, শুধু আমার না, সারা বাংলাদেশের সবাই মায়া লাগবে আপনার প্রতি। ভালো থাকবেন, আশা করি কথাগুলো শুনবেন, বুঝবেন। কেউ যদি দেখেন ভিডিওটা শেয়ার দিয়ে পৌঁছাই দেবেন তার প্রতি। আল্লাহ হাফেজ।